সুন্দর দুইটা চোখ আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে, আগের দিনে কেমনে ভোট কাটা লাগবে এই বুদ্ধি আছে, সব তারা আল্লাহ দিছে, কিন্তু তার আকল নাই, সে ইসলাম বুঝে না। এরকম মানুষ আছে নাকি নাই? আপনাদের খোদ রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছিল কয়েক বছর আগে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো মারাত্মক বিষয়। আর উনি প্রফেসর, বিশাল জ্ঞানী মানুষ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে অটো ড্রাইভার না, সে সিএনজি চালায় না, সে অনেক জ্ঞানী মানুষ। সেই লোকটা কি বলছে জানেন? যে এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়, এই সব মাদ্রাসা, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি মানেন? কথা কেন মানেন? মনে করেন আমাদের ইমাম সাহেব হুজুরের মেয়ে মেধাবী, সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন A+ পেয়েছে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল। তো ইমাম সাহেব হুজুরের মেয়ে পর্দা করে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কথা বলেন না কেন? পারবে না? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী মেয়েটার নাই? যেহেতু পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার সিম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কারণ পর্দা সেকেলে একটা পোশাক, তারা একেলেতে আছে, তারা অনেক দূরে এগিয়ে গেছে, তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে। সুতরাং এই জমানায় এসে এই বুরকা দিয়া হেজাব দিয়া মুখ ঢেকে রাখবে, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি, প্রফেসর তুমি জানো না ঢাকা ইউনিভার্সিটি যেই জমিনের উপরে হয়েছে এই জমিন মুসলমানের জমিন, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটি যাদের অর্থে হয়েছে ওরা মুসলমানের সন্তান। এই ঢাকা ইউনিভার্সিটির যাদের শিক্ষক, প্রফেসর, প্রভিসি, ডিন, ভিসি, তাদের যেই বেতন হয় আমার আপনার রক্তের টাকায় তাদের বেতন হয়, ঠিক কিনা বলো? সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর, যেই দেশে নেংটির বদলে হক্কানি পীর মাশায়েখেরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, আজানের পরে আশার নামাজ পড়ে, যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লে খোলা বাগানের জমিনে এসে বলো পেটের চামড়া নিয়ে যাওয়া যাবে না, ইচ্ছে করলেই দমিয়ে দেবা, এত সোজা না। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনায় আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের 1 ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলো? বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। সবাই বলেন আমিন।